সাগরে শক্তি বাড়িয়ে আরো ঘনীভূত হয়েছে নিম্নচাপ, যা বর্তমানে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে। আর এই বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে গতকাল রাতভর বৃষ্টির পর আজ সকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে শুরু হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। দফায় দফায় ভারী বৃষ্টির সাথে জারি রয়েছে দমকা ঝোড়ো বাতাস। তবে জেলার নামখানা, সাগর, কাকদ্বীপ, পাথর প্রতিমা, ডায়মন্ড হারবার, ডাইদিঘি সহ উপকূলবর্তী অংশ, সেখানে কিন্তু বৃষ্টি এবং হাওয়ার ব্যাপকতা যথেষ্ট বেশি রয়েছে। বঙ্গোপসাগরে এই নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে নদী এবং সমুদ্র। আজ দিনভর মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। অন্যদিকে গত বৃহস্পতিবার থেকে টানা নাগাড়ে বৃষ্টিপাতের ফলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একাধিক জায়গায় বিঘের পর বিঘে চাষের জমি জলমগ্ন হয়েছে। জলমগ্ন হতে শুরু করেছে জেলার একাধিক নিচু এলাকা। সেখানে ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রাম সেগুলো কিন্তু জলমগ্ন হয়েছে এবং বহু পরিবার তারা কিন্তু গৃহছাড়া হয়ে অন্যত্র চলে গিয়েছে। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই গভীর নিম্নচাপ, যার অভিমুখ রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে, এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জারি থাকবে ঝড় বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে, আজ সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়ি জেলা সহ দার্জিলিং থেকে কোচবিহার, এই 5 জেলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা বহাল থাকবে। সময় গড়ানোর সাথে সাথে এই নিম্নচাপ ঠিক কি রূপ নেয় সেদিকেই আমাদের নজর থাকবে। আবহাওয়ার পরবর্তী সমস্ত আপডেট পেতে অবশ্যই নজর রাখুন কলকাতা টিভিতে।